এই মুহূর্তে ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেট। আগামী 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টি। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান এছাড়াও বিভিন্ন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা থেকে শুরু করে যশোর, এদিকে রংপুর, সিলেট বিভাগের বিভিন্ন অংশে বজ্র বিদ্যুৎ সহ টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। কোথায় কোথায় ঝড় বৃষ্টি চলবে, আগামী কতদিন চলবে এই ঝড় বৃষ্টি, সবই বিস্তারিত আপডেট জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই জানবো মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে, কবে কবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টি চলবে। মঙ্গলবার সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। কলকাতা, এদিকে হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, সুন্দরবন, হলদিয়া এসব অংশে সকাল থেকেই দিনভর থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। এবং এদিকে ঝাড়গ্রাম জেলা এবং খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, চন্দ্রকোনা, হাওড়া, হুগলি থেকে শুরু করে এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া জেলা, এদিকে দুর্গাপুর, সোনামুখী, রঘুনাথপুর, হুড়া এসব অংশেও সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। বোলপুর, গুসকরা, দুর্গাপুর, সিউড়ি, বীরভূম জেলা এবং এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে নদিয়া এসব অংশে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। এবং এদিকে বাংলাদেশের জেলাগুলি বিশেষ করে খুলনা এবং ঢাকা শহর, মেহেরপুর, এদিকে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের কিছু অংশ এসব অংশ দিনের একাধিক সময় থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপডেট জানাবো। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং, কালিম্পং জেলা এবং আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। অর্থাৎ আগামী 24 ঘন্টায় বাংলায় ব্যাপক আবহাওয়ার পরিবর্তন ঘটবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং নাগাল্যান্ডও অর্থাৎ উত্তর ও পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই সকাল থেকেই দিনের একাধিক সময় থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। হঠাৎই আবহাওয়ার বদল শুরু হবে মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানবো যে তাপমাত্রার কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার 24 তারিখ তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ 24 পরগনায় 21 ডিগ্রি, উত্তর 24 পরগনায় 20 ডিগ্রি এবং নদিয়াতে 18 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদে 18 ডিগ্রি এবং বীরভূম জেলায় থাকবে তাপমাত্রা সকালে 18 ডিগ্রি সেলসিয়াস এবং 2 বর্ধমানে থাকবে 19 ডিগ্রি করে এবং এদিকে বাঁকুড়ায় থাকবে 19 ডিগ্রি, পুরুলিয়াতে 17 ডিগ্রি সেলসিয়াস এবং 2 মেদিনীপুরে 22 ডিগ্রি করে এবং ঝাড়গ্রাম জেলাতে থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে একই পরিস্থিতি। সকালের দিকে ব্যাপক তাপমাত্রা বৃদ্ধি পাবে অর্থাৎ মঙ্গলবার 24 তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই বাড়বে, যার কারণে বাংলাদেশ সহ উত্তর বঙ্গ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এসব অংশে গরম অনুভূত হবে, ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে, তার মধ্যে আবার বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখুন মঙ্গলবার কিন্তু দিনের একাধিক সময় চলবে বৃষ্টি। সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে হাওড়া জেলা, হুগলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা, এদিকে বাঁকুড়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ দিনের একাধিক সময় সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝাড়গ্রাম জেলা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। গোপীবল্লভপুর এই অংশ রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে বাঁকুড়া জেলা, সোনামুখী, হুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এসব অংশ হালকা মাঝারি বৃষ্টি আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বীরভূম জেলাতেও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বোলপুর, গুসকরা এইসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে একটু বেলা বাড়তেই মঙ্গলবার 24 তারিখ যদি আমরা দেখি একটু বেলা বাড়তে অর্থাৎ বিশেষ করে দুপুরের পর থেকে আবহাওয়ার আরও পরিবর্তন হবে এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টি চলবে। এদিকে উপকূলবর্তী এলাকা হলদিয়া, গঙ্গাসাগর, সুন্দরবন এলাকা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি
এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় হালকা মাঝারি ভারী বৃষ্টি হবে এবং জয়নগর, মাজিলপুর, গোসাবা, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, আরামবাগ, এদিকে চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর এইসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে গোয়ালতোড়, কতুলপুর, বিষ্ণুপুর এবং 2 বর্ধমান জেলা, ঘুষকরা এবং মুর্শিদাবাদ জেলা, বেলডাঙ্গা, এদিকে করিমপুর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের ঢাকা শহর, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, বরিশাল, মাদারীপুর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টির সম্ভাবনা। পাথরঘাটা থেকে শুরু করে মির্জাগঞ্জ এসব অংশ বৃষ্টি চলবে এবং বাংলাদেশের এদিকে সাইকুপা, মেহেরপুর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও একাধিক অংশে বৃষ্টি হবে, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে, কলাপাড়া, খুলনা, বরিশাল, বাংলাদেশের এসব অংশে। তবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ জেলা বৃষ্টি পাবে। মালদহ জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেলের পর থেকে। হঠাৎই আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। মালদহতে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলায় একাংশে হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, আসামের কিছু অংশে, গুয়াহাটি সংলগ্ন কিছু অংশে হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শিলংয়ের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি একটু দেখি যে মঙ্গলবার 24 তারিখ মোটামুটি মাঝরাতের দিকে কিন্তু বৃষ্টি অনেকটাই কমে আসবে এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে রাত বাড়তেও বৃষ্টি হবে, যেমন এদিকে গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, কোলাঘাট, বেলদা, কাথি, দীঘা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার রাত বাড়তেই এবং হাওড়া, হুগলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বাঁকুড়া জেলা অর্থাৎ পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এসব অংশেও, চাকুলিয়া এসব অংশেও রাত্রেবেলার দিকেও হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাত বাড়তে বৃষ্টি অনেকটাই কমে আসবে এবং গোটা বাংলাদেশ জুড়েই রাতের দিকে অর্থাৎ মধ্যরাতের দিকে বিশেষ করে কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা থাকবে না। আমরা যদি দেখি একটু বুধবার 25 তারিখের আপডেট, 25 তারিখ সকাল থেকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা বুধবার 25 তারিখে নেই। শুধুমাত্র কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার একদম কিছু অংশ, এদিকে হলদিবাড়ি এসব এলাকা, উপকূলবর্তী এলাকাগুলিতে এবং দক্ষিণ 24 পরগনার গোসাবা এসব অংশে অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে বুধবার 25 তারিখ বিকেলের পর থেকে। বাংলাদেশের খুলনা, বরিশাল, সাতক্ষীরা, পিরোজপুর, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া এসব অংশেও বুধবার 25শে ফেব্রুয়ারি অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়াও ঢাকা সহ ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে 25 তারিখ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ অতি সামান্য হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে শিলং এবং আসামের গুয়াহাটি সংলগ্ন কিছু অংশে অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা বুধবার 25 তারিখ রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। বৃহস্পতিবার 26 তারিখ থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। শুধুমাত্র মঙ্গলবার আর বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এছাড়া উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার 27 তারিখেও বৃষ্টির সম্ভাবনা থাকবে না পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে। শনিবার 28 তারিখেও বৃষ্টির সম্ভাবনা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এসব অংশে বৃষ্টির সম্ভাবনা নেই।